এই যে আমরা এই যে প্র্যাকটিসের ক্যাটালগিং প্র্যাকটিসের ক্ষেত্রে যে দুটো ভাগে আমরা ভাগ করে বিষয়টাকে ভাবতে হবে। একটা হচ্ছে ডেসক্রিপশান অর্থাৎ বিবরণ। এই ডেসক্রিপশান অংশটুকু যেটা বলা হলো যে 8টা এরিয়ার মধ্যে ডেসক্রিপশনগুলো লিখতে হবে এবং প্রতিটা এরিয়ার যে এলিমেন্ট অফ ইনফরমেশনগুলো আছে এই এলিমেন্টের মাঝখানে পাংচুয়েশনগুলো কিন্তু সঠিক মতো প্রয়োগ করতে হবে। সেইভাবে একটা ক্যাটালগ এন্ট্রি তৈরি করতে হবে। একটা জিনিস মনে রাখতে হবে, ব্যবহারকারীরা একটা ডকুমেন্ট বা বইকে বিভিন্নভাবে খুঁজতে আসে। এবার দেখি যে কী রকমভাবে খুঁজতে আসে সেটাকে যদি আমি বিশ্লেষণ করি তাহলে আমি এইভাবে বলতে পারি যে ACTS অ্যাক্স অ্যাপ্রোচ, অর্থাৎ কিনা ইউজার্সরা আসে অথর, কোলাবরেটর, টাইটেল, সিরিজ এবং সাবজেক্টকে দিয়ে খুঁজতে আসে। অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং রুলস এশিয়ারের পার্ট 2 পোর্শনে হেডিং, ইউনিফর্ম টাইটেল এবং রেফারেন্স সংক্রান্ত তথ্যগুলো বলেছে এবং সেইখানে রুলগুলো চ্যাপ্টার 21 থেকে শুরু হয়ে 26-এ ওইটা মোটামুটিভাবে বিস্তারিতভাবে রুলসগুলো বলা হয়েছে। এইখানে একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের ডেসক্রিপশান হয়ে যাওয়ার পরে আমরা অ্যাক্সেস পয়েন্ট বা হেডিং অর্থাৎ যেভাবে কার্ডগুলো লাইব্রেরির ক্যাটালগ ক্যাবিনেটে সাজানো থাকবে, অর্থাৎ এই সমস্ত অ্যাক্সেস পয়েন্টগুলোকে কি করা হয় যে অ্যালফাবেটিক্যাল অর্ডারে ডিকশনারি মেথডে এগুলোকে সাজিয়ে রাখা হয়, তার জন্যই এটাকে বলা হয় ডিকশনারি ক্যাটালগ। হলো? তাহলে এবার এই যে তার মানে কি দাঁড়ালো, একটা বইয়ের জন্য আমাদের একাধিক অ্যাক্সেস পয়েন্ট তৈরি করতে হবে বা একাধিক হেডিং তৈরি করতে হবে, এই বিষয়টা মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কতগুলো তৈরি করব সব রুলে বলে দেওয়া আছে। চ্যাপ্টার 21-এ বলেছে চয়েস অফ অ্যাক্সেস পয়েন্ট। তাহলে আমরা প্রথমে কি করব, প্রথমে চয়েস করব, চয়েস অফ অ্যাক্সেস পয়েন্ট। তারপরে আমরা এই যে নামটা পেলাম, যে তথ্যটা পেলাম সেইটাকে রেন্ডার করব, অর্থাৎ গুছিয়ে লিখব। যেভাবে ব্যবহারকারীরা খুঁজতে আসে সেই দৃষ্টিভঙ্গিতে আমরা গুছিয়ে লিখব। সেই জন্য দেখো চ্যাপ্টার 22-তে হেডিং ফর পারসনস, চ্যাপ্টার 23-তে জিওগ্রাফিক নেমস, চ্যাপ্টার 24-এ হেডিংস ফর কর্পোরেট বডি এবং ইউনিফর্ম টাইটেলস নেক্সট চ্যাপ্টারে বলা আছে চ্যাপ্টার 25-এ। তাহলে আমি কি বিষয়টা বলতে চাইছি, প্রথমে আমরা নির্ধারণ করব রুল অনুযায়ী যে কাকে আমরা অ্যাক্সেস পয়েন্টে রাখব এবং তারপরে সেটাকে সাজিয়ে গুছিয়ে রুল অনুযায়ী লিখব। তারপরে আমরা অ্যাকচুয়ালি ওই হেডিং পোর্শনে রেকর্ড করব। এই তিনটে ভাবে যদি বিষয়টাকে তোমরা ভাবতে পারো তাহলে কিন্তু এই ক্যাটালগ তৈরি করাটা খুব সহজ হয়ে দাঁড়াবে। হলো? তাহলে কি দাঁড়ালো, এবার আমরা এক একটা করে রুল নিয়ে আলোচনা করি। প্রথমে বলছে যে ওয়ার্কস অফ সিঙ্গেল পার্সোনাল অথরশিপ, অর্থাৎ কিনা একটা বই যদি একজন অথর লিখে থাকেন, একজন অথর যদি বইটা লিখে থাকেন তাহলে আমরা ডেসক্রিপশানে কি দেব, সেই ডেসক্রিপশানটা তো নিশ্চয়ই তোমাদের মানে বোঝা গেছে যে টাইটেলটা লিখলাম, তারপরে যেটা প্যারালাল টাইটেল, আদার টাইটেল যা রইল, তারপরে স্ল্যাশ দিয়ে স্টেটমেন্ট অফ রেসপন্সিবিলিটি, সেই অথরের নাম যে ব্যক্তি দায়ী মানে রয়েছেন, ধরা যাক লিখেছেন SR রঙ্গনাথন, হলো রঙ্গনাথন লিখেছেন, তাহলে আমরা কি করব, এইখানে সেইভাবেই লিখব SR রঙ্গনাথন। একটা জিনিস মনে রাখতে হবে, নামের আগে যে সমস্ত অনারিফিক ওয়ার্ডস দেওয়া থাকে, যে সমস্ত যেমন ডক্টর, প্রফেসর, মিস্টার, মিসেস ইত্যাদি, এগুলো আমরা বাদ দেব। নামের পরে তার যা মানে অফিসিয়াল মানে অ্যাটাচমেন্ট রয়েছে, সেই জাতীয় কোয়ালিফিকেশান, এই জাতীয় তথ্য বাদ দেব, সম্পূর্ণ নামটা দেব। তাহলে ডেসক্রিপশনে লিখব SR রঙ্গনাথন। হলো? এবার এই যে পুরো নামটা আমরা লিখব, সেটা কি, এই যে একটা জিনিস মনে রাখতে হবে, ডেসক্রিপশান এবং এই যে ডেসক্রিপশানটা যখন লিখব তখন আমরা যে ভাষায় লিখছি, ক্যাটালগটা করছি, সেই ভাষার নিয়ম অনুযায়ী আমরা কিন্তু ক্যাপিটালাইজেশনটা ব্যবহার করব। অর্থাৎ বইয়ের মধ্যে অল ক্যাপিটাল লেটার রয়েছে তা কিন্তু আমি লিখব না, বা অন্য ফর্মে রয়েছে সেটাও আমি লিখব না, আমি কিন্তু সম্পূর্ণটা লিখব। কি বলা যায়, যেহেতু যখন ইংরেজি ভাষায় ক্যাটালগ করব তো মানে ইংরেজি ডকুমেন্টে, তখন কিন্তু আমরা ইংরেজির যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী আমরা, অর্থাৎ শুরু করব ক্যাপিটাল লেটার দিয়ে, ইনিশিয়াল লেটারটা ক্যাপিটাল, তারপরে মাঝখানে আমরা ক্যাপিটাল লেটার, সেই নিয়ম অনুযায়ী শুধুমাত্র ব্যবহার করব, ল্যাঙ্গুয়েজ রুল অনুযায়ী।
এটা কিন্তু পরিষ্কার করে মাথায় রাখতে হবে। কিন্তু যখন মানে তোমাদের সাধারণভাবে কি হচ্ছে যে এই কোর্সে যখন তোমরা প্র্যাকটিস করবে, প্র্যাকটিসের জন্য কিন্তু বই হাতে দিয়ে দেওয়া যায় না, মানে বই দিয়ে দেওয়াটা অসুবিধে। কিন্তু যখন পরীক্ষায় বসবে তখনও কিন্তু বইয়ে টাইটেল পেজে কী তথ্য আছে, ভার্সো অফ দ্য টাইটেল পেজে কী আছে, আদার টাইটেল ইনফরমেশান, এইভাবে তথ্যগুলো দেওয়া থাকবে বইয়ের অন্যান্য জায়গার তথ্য সম্বলিত, যেটা থেকে আমরা ক্যাটালগ তৈরি করব। কিন্তু যখন বাস্তবিক অর্থে আমরা লাইব্রেরিতে যাব তখন কিন্তু আমরা একটা বইকে বিভিন্নভাবে বিভিন্ন বইয়ের বিভিন্ন অংশ থেকে তথ্য সংগ্রহ করে সেইভাবে লিখব। তাহলে এইখানে তোমাদের তথ্য সংগ্রহ করতে হবে না। তাহলে একজন মাত্র ব্যক্তি, তাহলে ডেসক্রিপশানে এটা লিখলাম। কিন্তু যখন আমরা হেডিং লিখব তখন কিন্তু ব্যবহারকারীরা যেভাবে, তাহলে নামের অনেকগুলো, এটা মনে রাখতে হবে, এটা আমরা চয়েস অফ অ্যাক্সেস পয়েন্ট রুলে রয়েছে। সেই রুলের মধ্যে পৃথিবীর বিভিন্ন অংশের ব্যক্তিদের নামের যে কিভাবে আমরা সেটা রেকর্ড করব, এগুলো কিন্তু এক্সাম্পল দিয়ে বলে দেওয়া আছে। বিষয়টা সাধারণভাবে বোঝার চেষ্টা করো। বলছে যে নাম হতে পারে কারোর একটা ওয়ার্ড দিয়ে নাম, কারোর একাধিক ওয়ার্ড দিয়ে নাম, 2, 3, 4টে অংশ দিয়ে নাম হতে পারে। সাধারণত 2টো অংশ বেশি থাকে, 3টে অংশ থাকে, এইভাবে নাম। বলছে নামের এই বিভিন্ন অংশের মধ্যে বিভিন্ন ওয়ার্ড ব্যবহার করা হয়েছে নামের মধ্যে, হলো সেই নামের মধ্যে যে অংশটা দিয়ে সে বেশি পরিচিত সেই অংশটাকে আমরা আগে নিয়ে আসব, যেটাকে আমরা বলছি ক্যাটালগিংয়ের ভাষায় এন্ট্রি এলিমেন্ট। বাকি নামের যে অংশটা থাকবে সেটা হচ্ছে সেকেন্ডারি এলিমেন্ট। এখানের এই উদাহরণটা দিয়ে আমি বোঝাই, তাহলে রঙ্গনাথন দিয়ে ইউজার্সরা বেশি খুঁজতে আসবে, হলো এসআর রঙ্গনাথন দিয়ে নয়, হলো। তাহলে সেই ক্ষেত্রে কী হলো, তাহলে রঙ্গনাথনটাকে আমরা এন্ট্রি এলিমেন্ট হিসেবে চিহ্নিত করব। তাহলে এইটাকে আমি চয়েস করলাম, হলো প্রথমে চয়েস করলাম রঙ্গনাথন, এসআর রঙ্গনাথনকে অথর হিসাবে হেডিংয়ে থাকবে, তারপরে আমরা তাকে রেন্ডার করলাম, অর্থাৎ কিনা রঙ্গনাথন থাকবে প্রথমে, তাহলে আমি লিখব রঙ্গনাথন। দেখো এটা মনে রাখতে হবে, ডেসক্রিপশন যখন লিখছি তখন কিন্তু লিড লাইনের নিচে আমরা ডেসক্রিপশানের তার পরের লাইন থেকে লেখা শুরু করব, সেকেন্ড ইন্ডেনশন থেকে। কিন্তু যখন অ্যাক্সেস পয়েন্ট বা হেডিং করব তখন কিন্তু আমরা এই লিড লাইনের ওপরে আমরা ফার্স্ট ইন্ডেনশন থেকে লেখা শুরু করব। আর এই ক্যাটালগ এন্ট্রিগুলো, সমস্ত ক্যাটালগ এন্ট্রিগুলো এই লিড লাইনে যে তথ্যটা থাকবে প্রথম তথ্য, সেই তথ্যের ভিত্তিতে আমরা ক্যাটালগ কার্ডগুলোকে অর্গানাইজ করব বা সাজিয়ে রাখবো ডিকশনারি মেথডে। তাহলে এখানে লিখব রঙ্গনাথন, তারপরে কমা দিয়ে নামের বাকি অংশটা লিখব এসআর। তাহলে এই অংশটাকে আমরা বলছি সেকেন্ডারি এলিমেন্ট, এটা হচ্ছে প্রথমে রয়েছে, তাহলে সেটা হলো এন্ট্রি এলিমেন্ট, হলো। এইবারে তাহলে এইভাবে আমাদের লিখতে হবে, হলো। তাহলে যদি সিঙ্গেল পার্সোনাল অথর হয় তাহলে আমরা এইভাবে তাকে দিয়ে মেন এন্ট্রি করব। আর এবার মেন এন্ট্রির পরে বাকি অ্যাডেড এন্ট্রি কাকে কাকে দিয়ে করতে হবে, বিষয়কে দিয়ে করতে হবে, অর্থাৎ সাবজেক্টকে দিয়ে করতে হবে। যদি আরও কোনো অথর থাকে, মানে 3জন পর্যন্ত অথর যদি হয়, তাহলে প্রথম ব্যক্তি অথরকে দিয়ে আমরা মেন এন্ট্রি করব, দ্বিতীয় এবং তৃতীয়কে দিয়ে অ্যাডেড এন্ট্রি করব। এই অ্যাডেড এন্ট্রি যাকে যাকে দিয়ে করব তার একটা আমরা কি বলা যায় লিস্ট তৈরি করব, সেটাকে বলা হচ্ছে ট্রেসিং। এবং এটা কোথায় দেব, কার্ডের যে ডেসক্রিপশানটা যে অংশে শেষ হয়ে গেল তার পরের লাইনের ফার্স্ট ইন্ডেনশান থেকে লিখব। এবং সেইখানে যে সিরিয়াল নাম্বার ব্যবহার করব সেটা হচ্ছে ইন্দো অ্যারাবিক নিউমারালস, অর্থাৎ 1। এখানে প্রথম সাবজেক্টটা দেবো। একটা ডকুমেন্ট একাধিক সাবজেক্ট নিয়ে আলোচনা হতে পারে, তাহলে যদি একটা সাবজেক্ট হয় তাহলে একটা সাবজেক্ট লিখলাম, যদি মানে অন্য সাবজেক্ট নিয়েও এখানে মানে একাধিক বিষয় নিয়ে আলোচনা করে তাহলে নাম্বার 2 দিয়ে সেই সাবজেক্টটাকে লিখব। তারপরে আমরা বাকি যাদের দিয়ে করার কথা, এগুলো সব রুলের মানে অ্যাডেড এন্ট্রি কাকে কাকে দিয়ে করতে হবে সেটা বলে দেওয়া আছে। মূলত যদি অথর থাকে, সেকেন্ড অথর, থার্ড অথর, তাহলে আমরা কি করব, তখন তাদের নামটা লিখব পরপর এবং সেইখানে নাম্বারিংটা করব আমরা হচ্ছে রোমান নিউমারালস, হলো। তাহলে সেইখানে আরেকজন অথর আছে, আমি পুরোটা লিখছি না, ভট্টাচার্য জি আরেকজন অথর, আরও একজন অথর আছে এ নীলা মেঘান, হ্যাঁ নীলা মেঘান এ ইত্যাদি, এইভাবে লিখব। তাহলে এরা গেল অথর।
এরপরে বলছে যে যারা যারা কোলাবরেটর আছে, আমি এই কথাটা কিন্তু সবসময় মনে রাখতে হবে, ACTS, তাহলে অথরকে দিয়ে হয়ে গেল, তারপরে আমরা কোলাবরেটরকে দিয়ে করব। কোলাবরেটর বলতে কি বোঝায়? এডিটার, রিভাইসার, কম্পাইলার, ইলাস্ট্রেটর, ট্রান্সলেটর, হলো, এদের দিয়ে অ্যাডেড এন্ট্রি করতে হয়। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, অ্যাডেড এন্ট্রি রুলের মধ্যে স্পেশাল রুল বলেছে এই ট্রান্সলেটর এবং ইলাস্ট্রেটরের জন্য, ট্রান্সলেটর এবং ইলাস্ট্রেটরের জন্য এদের নামে অ্যাডেড এন্ট্রি করব তখনই যদি স্পেশাল রুলকে স্যাটিসফাই করে। সেখানে কয়েকটা কন্ডিশন দেওয়া আছে, এই কন্ডিশনকে যদি একটা কন্ডিশনও স্যাটিসফাই করে তাহলে তাকে দিয়ে অ্যাডেড এন্ট্রি করব, নতুবা করব না ট্রান্সলেটর এবং ইলাস্ট্রেটরের ক্ষেত্রে। বাকি যত ধরনের কোলাবরেটর থাকবে তাদের নামে আমরা অ্যাডেড এন্ট্রি করব। সেই ক্ষেত্রেও কিন্তু নামটা আমরা ওই রেন্ডার করে লিখব সকলের ক্ষেত্রে। এবং সেই ক্ষেত্রে একটা রয়েছে যে কী বলা যায়, অপশনাল অ্যাডিশন, যে ফাংশনাল ডেজিগনেশন, অর্থাৎ যে ধরনের কাজ সে পারফর্ম করছে সেটা আমরা দিতে পারি। এটা কিন্তু লাইব্রেরির কী বলা যায় সিদ্ধান্তের উপরে ডিপেন্ড করবে। তাহলে ধরা যাক একজন মানে এডিটার আছেন, তাহলে আমি আবার পরের সিরিয়াল নাম্বার দেব 3, কন্টিনিউ করব কিন্তু ফার্স্ট ইন্ডেনশানে, কন্টিনিউ করব ফার্স্ট ইন্ডেনশানে। সেইখানে পরবর্তী যে এডিটার আছে, এডিটারের নামের এন্ট্রি এলিমেন্ট দিলাম, তারপরে সেকেন্ডারি এলিমেন্ট দিলাম, দিয়ে কমা দিয়ে যদি আমরা ওই ফাংশনটাকে অ্যাড করতে চাই ফাংশনাল ডেজিগনেশন, তাহলে আমরা করব। যদি এডিটার হয় তাহলে আমরা ইডি দেব, হলো, যদি ইলাস্ট্রেটর হয় তাহলে ILL দেব, যদি ট্রান্সলেটর হয় তাহলে TR দেব, যদি রিভাইসার হয় তাহলে REV দেব, যদি কম্পাইলার হয় তাহলে COMP দেব, হলো। এইটা দেওয়ার কথা কিন্তু ইটালিক্সে, তো আমরা তো হাতে ইটালিক্সটা লিখতে পারি না, সেই জন্য আমরা হাতে যখন আমরা ম্যানুয়ালি ক্যাটালগ করব তখন আন্ডারলাইন করব। অর্থাৎ কিনা এইখানে এডিটার যদি থাকেন এডিটারের নাম দেব, তারপরে ED ডট এইটা দেব, ফুল স্টপ রয়েছে আর দরকার পড়বে না, তারপরে তার পরবর্তীটা, হ্যালো। এইভাবে আমরা ট্রেসিংটা লিখব। তাহলে ট্রেসিংয়ে কী দাঁড়ালো, প্রথমে সাবজেক্টকে দিয়ে করব ইন্দো অ্যারাবিক নিউমারালস ব্যবহার করে, পরে করব বাকি কোলাবরেটর, তারপরে কোলাবরেটর হলো, তারপরে টাইটেল। এই টাইটেলকে দিয়ে যখন করব, যদি না টাইটেলকে দিয়ে মেন এন্ট্রি হেডিং হয় তাহলে টাইটেলকে দিয়ে আমাদের অ্যাডেড এন্ট্রি করতে হবে। তাহলে টাইটেলকে দিয়ে যখন অ্যাডেড এন্ট্রি করব, আমরা কিন্তু টাইটেলটা লিখব না, শুধু টাইটেল কথাটা রাখবো ট্রেসিংয়ে। এই ট্রেসিংটা করা হয়, তার উদ্দেশ্যটা হচ্ছে বাকি যত অ্যাডেড এন্ট্রি করছি সেইগুলোর একটা রেকর্ড, মেন এন্ট্রি আমরা করেছি, মেন এন্ট্রির রেকর্ডটা আমরা রাখবো না, যতগুলো অ্যাডেড এন্ট্রি করেছি সবগুলোর একটা রেকর্ড আমরা ট্রেসিংয়ে রাখি। অর্থাৎ কিনা ভবিষ্যতে যদি সেই ধরনের এন্ট্রিগুলোর কোনো পরিবর্তন প্রয়োজন পড়ে তাহলে আমরা যাতে বুঝতে পারি কোনগুলো আমরা কতগুলো কাট করেছি বা কতগুলো এন্ট্রি করেছি। আর একটা বিষয় হচ্ছে, যদি বই লাইব্রেরি থেকে উইথড্র করে নেওয়া হয় তাহলে, বা যদি লাইব্রেরিতে বইটা কখনো এরকম হয় মিসিং, লাইব্রেরিতে নেই, তাহলে ফাইনালি কার্ডটাকে উইথড্র করে দিতে হবে। অর্থাৎ লাইব্রেরির ক্যাটালগ কার্ড দেখে ব্যবহারকারীরা বুঝবে যে এই জাতীয় ডকুমেন্ট, এই জাতীয় বইগুলো লাইব্রেরিতে আছে। তাহলে আমার লাইব্রেরিতে যদি না থাকে তাহলে সমস্ত কার্ড একটা বইয়ের জন্য যতগুলো এন্ট্রি করেছি সবগুলো উইথড্র করে নিতে হয়, সেই কারণেই আমরা ট্রেসিংটা করে থাকি। এশিয়ারে এগুলো আমরা সিসিসি যখন করব তখন হচ্ছে এই কার্ডের পেছন দিকে, কার্ডে এইখানে একটা চিহ্ন থাকবে হোল, যেই হোলটার মধ্য থেকে একটা স্টিলের রড কেবিনের মধ্যে ঢুকিয়ে রাখা হয়, যাতে এগুলো তো লুজ থাকবে, আলাদা আলাদা থাকবে, যাতে ওটা খুলে না ব্যবহারকারীরা ব্যবহার করতে গিয়ে যাতে বেরিয়ে না যায়, সেই জন্য এইখানে বেঁধে রাখা। মানে এটা ধরা যাক আমি মানে ক্যাটালগ সাইজের এরকম জায়গায়। তো একটা জিনিস মনে রাখতে হবে, আমরা কিন্তু এই লাইন পর্যন্ত আমরা এন্ট্রিটা লিখব, এই হোল লাইন থেকে আমরা লিখব না, তখন আমরা আর একটা কন্টিনিউড কাট করব। কন্টিনিউড কাট কীভাবে করব, এইখানে আমরা কি বলা যায়, যেটা লাস্ট লাইন রয়েছে, নিচে লাস্ট লাইন রয়েছে, সেইখানে লিখব কন্টিনিউড ইন দ্য নেক্সট কার্ড, হলো, কন্টিনিউড ইন দ্য নেক্সট কার্ড, সেইটা লিখব। সেইটা লেখার পরে আমরা আর একটা কার্ডে ট্রান্সফার করব। এবার যেহেতু কার্ডগুলো লুজ থাকে সেই জন্য যেটা কন্টিনিউড কাট করব সেইখানে যে তথ্যগুলো দেব সেইটা একটু মাথায় রেখে দেবে যে এইটা কোনো রুলে কিন্তু বলা নেই, এটা কনভেনশনালি আর এটা আমরা
করব যাতে আমরা বুঝতে পারি যে কোন মানে এন্ট্রির জন্য আমরা এই কন্টিনিউয়েশন কার্ডটা করছি। সেই জন্য যখন কন্টিনিউড কার্ড করব তখন কি হচ্ছে, কন্টিনিউড কার্ডে আমরা এই যে উপরে যে সাদা অংশ আছে সেখানে CONTD কন্টিনিউড 1 লিখব, লিখে আন্ডারলাইন করব, আন্ডারলাইন করে দেব। তারপরে এইখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে লিখব শর্ট টাইটেল। শর্ট টাইটেল বলতে বোঝায় শুধুমাত্র টাইটেল প্রপারটাকে দেব, আদার টাইটেল ইনফরমেশন প্যারালাল টাইটেল ইত্যাদি দেব না, শর্ট টাইটেল দেব। তারপরে আমরা যেটা দেব যে এডিশান, এটা কোন এডিশান, সেই শর্ট টাইটেল এডিশান, দেন হচ্ছে না এই জায়গাটায় প্রথমে দেব অ্যাক্সেস পয়েন্ট। অ্যাকচুয়ালি শর্ট টাইটেলটা প্রথমে নয়, প্রথমে দেব অ্যাক্সেস পয়েন্ট, মানে যে হেডিংটা আমরা করেছি সেই হেডিংটা দেব, তাহলে হলো অ্যাক্সেস পয়েন্ট হলো। তারপরে হচ্ছে শর্ট টাইটেল ফুল স্টপ দিয়ে দিয়ে করব, তারপরে হচ্ছে এডিশান, তারপরে হচ্ছে ইয়ার অফ পাবলিকেশান। একটা জিনিস মনে রাখতে হবে, যদি এই কন্টিনিউয়েশন কার্ডের এই হেডিংটা লিখব, এই লিড লাইন থেকে লেখা শুরু করব, কন্টিনিউয়েশন হবে এইখানে, যেখানে শেষ হবে শেষ করলাম। তারপরে একটা লাইন আমরা গ্যাপ দেব, এখানে লিখব না, তারপরের লাইন থেকে লেখা শুরু করব। কোথা থেকে লেখা শুরু করব, ফার্স্ট ইন্টেনশন না সেকেন্ড ইন্টেনশন, সেটা কিন্তু নির্ভর করবে এইখানে আমরা যেখানে ছেড়ে এসেছি। যদি এখানে জায়গা থাকতো তাহলে আমি এর পরের লাইনটা যে পজিশান থেকে শুরু করতাম কন্টিনিউড কার্ডে সেই পজিশান থেকে শুরু করব, হলো। এইটা একটু মাথায় রাখতে হবে, কারণ আমাদের এই কার্ডগুলো যেহেতু এরকম আলগা আলগা থাকে, সেই জন্য যদি একটা রিলেশন না রাখা যায় মেন কার্ডের সাথে, মানে যে কার্ডের আমরা অ্যাডেড এই কন্টিনিউড কার্ড করছি তার যদি একটা রিলেশন না রাখা যায় তাহলে কিন্তু এটা লাইব্রেরিতে যদি কার্ডটা কখনো পড়ে যায়, মানে মিলেমিশে যায়, তাহলে কিন্তু সেটা খুঁজে বার করতে পরপর রাখতে অসুবিধে হবে, সেই কারণ এইটা করি। তাহলে কি দাঁড়ালো, তাহলে আমরা মেইন এন্ট্রি চয়েস করছি, সেই বিষয়টা আলোচনা করছি। তাহলে প্রথমে গেল হচ্ছে ওয়ার্কস অফ পার্সোনাল অথরশিপ। এই ওয়ার্কস অফ পার্সোনাল অথরশিপটাকে দুটো দৃষ্টিভঙ্গিতে ভাবতে হবে, রুলে বলে দেওয়া আছে। তাহলে এই যে ওয়ার্কস অফ পার্সোনাল অথরশিপ, সেইখানে বলেছে যে প্রিন্সিপাল রেসপন্সিবিলিটি ইন্ডিকেটেড, আর একটা বলেছে, এটা দুটো ভাগ এই রুলে, প্রিন্সিপাল রেসপন্সিবিলিটি নট ইন্ডিকেটেড, অর্থাৎ এখানে প্রধান দায়িত্ব কার আছে সেটা বলে দেওয়া আছে, এটা প্রধান দায়িত্ব কার আছে বলে দেওয়া নেই। এইটা বুঝতে হবে। আমরা কি বলেছি যে তিনজন অথর থাকলে, তিনজন অবধি অথর যদি থাকে তাহলে ডেসক্রিপশানে তিনজনের নামই লিখব, আর কি বলা যায় মেন এন্ট্রি হেডিং করব প্রথম অথরকে দিয়ে। যদি দেখা যায় তিনের বেশি সংখ্যক অথর, তাহলে আমরা কি করব যে কি বলা যায় কাউকেই প্রধান অথর হিসাবে, প্রিন্সিপাল অথর হিসাবে কাউকেই বলা নেই, সবার নামই একই রকমভাবে আছে। তাহলে আমরা কি করব, মেন এন্ট্রি হেডিং করব টাইটেলকে দিয়ে, ডেসক্রিপশানে প্রথম অথরের নামটা লিখব, লিখে 3 ডট, আমি ডেসক্রিপশানের সময় বলেছি 3 ডট এবং স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে এট অল, মানে আরও অনেকে, বিষয়টা এই রকম হলো। তাহলে সেইটা দেব। তাহলে সেই ক্ষেত্রে মেন এন্ট্রি হবে কি বলা যায় তোমার ফার্স্ট মেনশন অথরকে দিয়ে। এখানে একটা জিনিস বলতে হবে যে তাহলে কি এটা হচ্ছে প্রিন্সিপাল রেসপন্সিবিলিটি নট ইন্ডিকেটেড, প্রধান দায়িত্বরূপে কাউকে বলা নেই, একই রকমভাবে সকলের নাম দেওয়া রয়েছে, একাধিক ব্যক্তি, অর্থাৎ একাধিক বলতে কি 4 বা 4-এর বেশি সংখ্যক। তাহলে সেই ক্ষেত্রে আমরা মেন এন্ট্রি করব টাইটেলকে দিয়ে, ডেসক্রিপশানে ফার্স্ট মেনশন অথরকে রাখবো, 3টে ডট দেবো, এট অল দেবো, আর ফার্স্ট মেনশন অথরকে দিয়ে একটা অ্যাডেড এন্ট্রি করব। এবার আসি আমরা প্রিন্সিপাল রেসপন্সিবিলিটি ইন্ডিকেটেড, অর্থাৎ প্রিন্সিপাল রেসপন্সিবিলিটি ইন্ডিকেটেড বলতে কি বোঝাচ্ছে যে মূল অথরের নাম সেখানে একটা চিহ্নিত করা আছে। কিভাবে চিহ্নিত করা থাকবে, যদি টাইপোগ্রাফিক্যালি ডিফারেন্স হতে পারে, অর্থাৎ কিনা ওই যে মুদ্রিত আকার যেটা রয়েছে, যে ফর্মে অথরের নাম আছে তার মধ্যে কোনো একজন বা একাধিক জনের নামের গুরুত্ব বেশি দেওয়া আছে প্রিন্টের মাধ্যমে, হ্যাঁ, সেটা বোঝানো হচ্ছে। যেমন অনেক সময় হতে পারে ক্যাপিটাল লেটারে রয়েছে, বাকিগুলো নর্মাল হ্যান্ডে মানে নর্মাল প্রিন্ট রয়েছে, অনেক সময় হতে পারে যে বোল্ড ফেসে রয়েছে, এই বিষয়টা মাথায় রাখতে হবে।
যদি দেখা যায় এই রকম কিছু আছে, কিংবা আরও একটা মানে কথা বলা আছে রুলে, সেটা বলছে যে এই যে ওয়ার্ডিং অফ দ্য চিফ সোর্স অফ ইনফরমেশান, অর্থাৎ কিনা টাইটেল পেজে যদি এই রকম কোনোভাবে যদি সেটা লেখা থাকে যে একজন বা একাধিক ব্যক্তি তিনি হচ্ছেন প্রধান দায়িত্ব। এবার প্রধান দায়িত্ব যদি পাই, ধরা যাক 3 জন অথর আছে, হলো তৃতীয় ব্যক্তির নামটা একটু বড় করে আছে, তার মানে এখানে 3 জন ব্যক্তি, তাহলে প্রথম জন কিন্তু প্রিন্সিপাল অথর। তাহলে আমরা রুল বলবো ওয়ার্কস অফ, কি বলা যায়, এইটাকে আমরা বলবো অ্যাকচুয়ালি সিঙ্গেল পার্সোনাল অথরশিপ নয়, এটা হচ্ছে ওয়ার্কস অফ শেয়ার্ড রেসপন্সিবিলিটি, মানে একাধিক ব্যক্তি মিলে যদি লিখে থাকেন তাহলে ওয়ার্কস অফ শেয়ার্ড রেসপন্সিবিলিটি, অর্থাৎ ভাগ করে লেখা হয়েছে। তার মধ্যে দুটো অংশ, প্রিন্সিপাল রেসপন্সিবিলিটি ইন্ডিকেটেড, প্রিন্সিপাল রেসপন্সিবিলিটি নট ইন্ডিকেটেড, অর্থাৎ একাধিক ব্যক্তি যখন মিলেমিশে লিখছে তাহলে সেইটাকে বলবো যে ওয়ার্কস অফ শেয়ার্ড রেসপন্সিবিলিটি হলো। তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রিন্সিপাল রেসপন্সিবিলিটি নট ইন্ডিকেটেড হলে সেটা বলা হয়েছে। এবার প্রিন্সিপাল রেসপন্সিবিলিটি ইন্ডিকেটেড যদি হয়, অর্থাৎ কাউকে প্রাধান্য দেওয়া আছে, তাহলে সেই ক্ষেত্রে ডেসক্রিপশন যখন লিখব, টাইটেল হয়ে গেলে স্ল্যাশের পরে যে অর্ডারে আছে, যে ক্রমে আছে, পরপর 3 জনের নাম লিখব হলো। কিন্তু মেন এন্ট্রি হেডিং করব, যাকে প্রিন্সিপাল অথর হিসেবে চিহ্নিত করা আছে তাকে দিয়ে মেন এন্ট্রি হেডিং করব। আর এই বাকি যেহেতু 3 জন পর্যন্ত, তাহলে এই 2 জন হলো নন প্রিন্সিপাল অথর, এই 2 জন নন প্রিন্সিপাল অথরকে দিয়ে আমরা অ্যাডেড এন্ট্রি করব। তাহলে আমরা কি আলোচনা করলাম, আমি আগে একটুখানি বলার ক্ষেত্রে আমি এই শেয়ার রেসপন্সিবিলিটির কথাটা বলিনি। তাহলে আমরা দুটো অ্যাক্সেস পয়েন্ট রুল নিয়ে আলোচনা করলাম, একটা হচ্ছে ওয়ার্কস অফ সিঙ্গেল পার্সোনাল অথরশিপ, এবং পরেরটা হচ্ছে কি বলা যায় ওয়ার্কস অফ শেয়ার্ড রেসপন্সিবিলিটি। এই শেয়ার্ড রেসপন্সিবিলিটির দুটো ভাগ হলো। এরপরে আমরা যেটা করব, আর একটা ইম্পর্টেন্ট